দর্শক বন্ধুরা, আমি সুশান্ত শাস্ত্রী। আজকে একটা ছক আপনাদেরকে দেখাবো। 8/9/1983, 2:30 AM কলকাতা। এটা মেল মানে ছেলের ছক। তার নামটা আমি উজ্জ্ব রাখলাম। দেখুন এখানে লগ্ন, যদি এটা ডেট অফ বার্থটা মারেন, এখানে লগ্ন কর্কট লগ্ন, আর এদিকে হচ্ছে আপনার কন্যা রাশি। তা আজকে একটা বিষয় আপনাদের কাছে দেখাবো যে অর্থের বিষয়, ধরুন জাতকের প্রশ্ন হচ্ছে অর্থের বিষয় সে গার্ড কাকে করবে, কোন গ্রহ তার সব থেকে পাওয়ারফুল, যে অর্থ তাকে দান করছে এবং সব থেকে পাওয়ারফুল গ্রহ অর্থে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে তার সাকসেসের জন্য কোন গ্রহটা পাওয়ারফুল এবং সেই গ্রহের গার্ড দুটো উনি নিতে চান, অর্থ আর হচ্ছে সাকসেসে। তা এই যে দুটো গার্ড তাহলে কীভাবে দেবো, দেখুন আমি এখানে করেছি। দেখুন দ্বিতীয় ভাব অর্থের ঘর। তো অর্থের মালিককে, দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে রবি। ঠিক আছে, রবির নক্ষত্রে যে গ্রহ আছে, রবির নক্ষত্রে চন্দ্র আর বুধ আছে, চন্দ্র আর বুধ সি লেভেলে। এবার রবির ঘরে কে বসে আছে, শুক্র বসে আছে। তাহলে শুক্র হচ্ছে বি লেভেলে। শুক্রের নক্ষত্রে কোন গ্রহ বসে আছে, দেখুন রবি বসে আছে, তাহলে রবি এ লেভেলে। তাহলে আমি এখানে যদি অর্থের বিষয়ে গার্ড করি, এই অর্থের বিষয়ে গার্ড করি, তাহলে রবির পাওয়ার তাকে দেবো একটা চুনি, তাকে প্রেসক্রাইব করব। এবার আমি সাকসেসের বিষয়ে আসি। সাকসেসের একাদশ ঘর হচ্ছে সাকসেসের ঘর। একাদশ ঘরের মালিককে, একাদশের ঘরের মালিক হচ্ছে শুক্র। এখানে দেখুন ডি লেভেলের শুক্র সব থেকে কম ফলদায়ী। এবার শুক্রের নক্ষত্রে কোন গ্রহ আছে, শুক্রের নক্ষত্রে রবি আছে, ওই জন্য রবি সেকেন্ড। এবারে রবির পর এই ঘরে কে বসে আছে, রাহু বসে আছে। রাহুর নক্ষত্রে কোনো গ্রহ নেই, তাহলে রাহু মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট অফ 11th হাউস। তাহলে একাদশের যদি আমি সাকসেসের যদি গার্ড দিতে চাই, তাহলে আমি কিন্তু রাহুর গার্ড করব। তা এইভাবে আপনারা বিচারে যান, অনেক বিচারটা ভালো হবে এবং সঠিক নির্বাচিত হবে। তা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জ্যোতিষ শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারের সঙ্গে। সবাই ভালো থাকবেন। জয় মা।